কি হলো? শালা তোর কপালে চোখ নেই, সারাদিন বাইরে বানা ঘাটাই বেড়াই। কাকিডা এ ওয়া ও ওয়া খাই করে একটু মনে হয় খাই কি হলো? কাকিডা আমি তিন, আমি তিন মানে ওই এক, আমি তিন, আমার ব্যাট আমি এক, তারপর তোরা যা হবে এগিয়ে যা। কি হলো? এই কালিটা হচ্ছে তুই দুই বুঝেছিস, আর আমি তিন, তোর দুই দিলাম, আমার দুই তোর দিয়ে দিলাম, আমি তিন দিলাম, তোরটা খালি তিনি বল করে, তোরা দাঁড়াই পড়, সব দাঁড়াই পড়। কি হলো? এ ছয় মারা না চার মারা, ভালো করে আগের থেকে দে, ওর হন্ডাই করিস না বলো। ছয় মারা, ছয় মারা, আজকে ছয় মারা, তোরা দাঁড় খেয়ে নি। খেলা করতেছি করার জন্য ছেলে পেলে গায়ে ফুটো করিস নে। কি হলো? কি হলো? আমি পারি না, আর পারি না। তাহলে বিলে বল। আউট আউট, ইস্টামে ব্যাট মারি দিয়েছে, হিট আউট হয়েছে, আউট আউট আউট। কি হলো? এই সরল কিসির আউট, আমি রেডি হইলাম নাকি, এবার ডাক ছিল না, ডাক দিলাম ব্যাট দিয়ে, বিলে বল। কি হলো? এইবারটাও যদি এই বল পিলে বল হয়, তাহলে আগেরটা কি বল ছিল? ব্যাট বল আমার, তাই জানি। কি হলো? ও তাহলে ডেড বল হইলো, আর সারাদিনই ব্যাট বল পালি হয়। কি হলো? কি হলো? ওরে পাইছো, তোর বোলিং স্টাইলটা একের, তুই তো বড় হলে পাল্লাই খেলায় খুব তোর বল করার জন্য নিয়ে যাবে টাকা দিয়ে, আর তোর যদি বয়স ঠিক মতো থাকে তাহলে তুই পৃথিবীতেও চান্স পাতি পারিস। খেলা নিজে ব্যাট করার জন্য সবসময় সুনাম ঠামাচ্ছে, নিজে ব্যাট করতে দেবে না কিছু না, নিজের ব্যাট বল বলে দে, বল দে। কি হলো? সাইজ যে হবে তা তো মারলে কি দিয়ে, কি হলো? নিজে ব্যাট টাচ কোনা লেগে তাই। কি হলো? মাইরা পালাইছে রে লেঙ্কা, মাইরা পালাইছে। কি হলো? মাইরা পালাইছে রে লেঙ্কা, মাইরা পালাইছে। ও শিট, টিভির মতন করে যদি দেখানো যাইতো, শিওর তোর ওই থোড়া মোড়া ভেদ করে হলে ওই গাছে লাগতো বলটা। কি হলো? ইজি আউট, ইজি, আম্পায়ারও নেই, বল দে। টিভির খেলার মধ্যে মনে হচ্ছে এত বাজ ধার থাকে, গাছ দিয়ে স্টার হয়, তাই মনে হচ্ছে ওই মায়ের দিতাম, আমার পাই মায় ওইটা পড়া থাকতো না। কি হলো? আউট আউট কি হলো? আউট মানে কিসের আউট? পাশে লেগেছে বাসটা, ছয়, পাশে না রাখলে ছয় হয় না। কি হলো? ওকাদের তুই যে একাদায় খেলা শুরু করেছিস, একাদায় খেললে আমরা আর কেউ ব্যাট পাবো না নে, এও পাবে না, ও পাবে না, ও পাবে না, আও পাবো না নে। তুই আউট হয়ে গেছিস, কিন্তু হন্ডাই করিস না। আমি হন্ডাই করি মানে, হন্ডাই আমি করি না, তুই করিস। কিসির ক্যাচ, কিসির আউট? আউট না দেখি, ক্যাচ ধরলে আউট না, কিসির ক্যাচ? বাসা লাগে না, লাগেছে পাশে, ক্যাচ ধরলে পাশে ধরবে, তুই ক্যাচ ধরবি কে? কি হলো? বাসায় একটু লাগিনি, এই মাথা করছি, চুল করছি, বাসায় একটু লাগে, আমরা দেখেছি বাসা লাগেছে, বাসা লাগেছে, বাসা লাগিনি। বাসা লাগেনি মানে বিশ্বাস না হলে বাসার কাজ শোন, এখনো বাসার পাতা নড়তে বল লাগে দুইতে। কি হলো? মেনে নেওয়া যায় না। বাসার কাজ শুনবো, বাসা কথা বলতে পারে কোনোদিন, আমার পাগল বুঝছে। তাহলে তোর আঘাত থেকে দেওয়া ভালো ছিল যে বাসা লাগলে আউট না, খেলা ধরলে আউট না, কোনো কিছুতে আউট না, গায়ে লাগলে আউট না, পায়ে লাগলে আউট না, বেটে লাগলে আউট না, খালি স্টামে লাগলে আউট, দুত্তুরি ওই গাছে লাগলে আউট। কি হলো? শালা তুই যা মনে হচ্ছে তাই করতিস, খালি হন্ডাই করিস আর তর্ক করিস আর ঝগড়া করিস। শালা লেগেছে গাছে, বাসে, বাসার কাছে 10 মিনিট করে বাস লড়তেছে, বাসার গায়ে এটা লেগেছে, ও ক্যাচ আউট, তোর ব্যাট বামি নেবো না, তোর দেখছিস তারা। শালা পারিস না, খালি হন্ডাই করিস, মেয়ে লোকের মতো খালি ঝগড়াটে পানা করিস। বল কর, আমি ব্যাটিং বল কর। কি হলো? What a timing shot by Saddam bro. কি হলো?
কেটে ফেলতে বসলা কোন হাতে আমার কে ধরে দিস তোর হাত না কেটে আমার দৌড় নেই 有人， তোর হাত না কেটে 有人， তুই আগে, আমি চাললাম। বাপ জায়গা সমান থাকলে আর একবারে হে যাই জায়গা কাজ কাজ জায়গায় দিয়ে শালা আমার কাজ জায়গায় দিয়ে বুদ্ধি করে পুরি গোড়াইছে রাখলো নে 5টা নে তাই কি এবার ঢুকে যাবার নাকি নে তা মারলি না কা আগে মারবি তারপরে গুটি নিবি না মেরে নিবি কা কষ্ট রাখবি শিখবি দেখ দে 有人， তো শিওর গুটি না একদম হাতের কাছে না। তোর তোর শিওর সবই না মারলে কিছু শিওর দে না মারলে কোনো গুটি দেওয়ার নিয়ম আছে তোকে তোর বেশি নেওয়া উচিত এই নে 有人， শীত শালার জায়গা এই কুনায় বাইরে চলে তেমিন যে গড়াই গেলি নে 5টা লিগে ঠকবার নাকি আমি তুই খেয়াল তুই চালে তাহলে জাগার কপাল হাত দিয়ে ও এর লেভেলে ফের আস্তে গাইতে দেবো জাগার মাইকে না থাপিয়ে বারবার জাগা করান বলে চলে যাচ্ছে ইজি এইটা এবার মারিছি দে পাক্কা দে। ওই নিকে দা জাগা তুমি পাচ্ছিস 有人， চল দেখতে যাবা কারণ আমি খাচ্ছি আর তুমি এবার আইতে দেবো একবারে 有人， আছে শুধু দীর্ঘশ্বাস 有人， এই জাগার জন্য একবার দুইলে আইতে যাচ্ছে একবার কোড়ায় চলে আসছে আজকে মনে আছে আমার জিতার আসি ঠিক মনে হয় আবার গুটি আনতে গেছে আজকে সব দিতে নেবো যত আনবে। 有人， জাগার কপাল থাপিয়ে 有人，有人， বুঝলো সাদা এনে আইতে যাচ্ছে এনতে করিয়ে যাচ্ছে এনতে দাঁড় করছে বাজে দেখতে পাইছো কোন গেল এই পাইছো এই খেলা এখনো শেষ হয়নি মেনে আয় সব গুটে আগে ঠকাবি আর নাই তুই ঠকবি তারপর খেলা শেষ হবে তাড়াতাড়ি নেমে আয় আয় তোর খেলা তুই চালে দেখ গুটি সব অন্য ফেলাই দিয়েছি পড়ে গেছে দেখ। কোনে ওই যা দেখো না একটু আমাকে টাকা 有人， আমি অত কিছু জানি না তুই আমার টাকা নিয়েছিস তার মানে তোর টাকা দেয়াই লাগবে তুই আমার ওই 2 টাকায় দিবি আমি 5 চকলেট কিনে খাবো আমি তো তোর করছি কালকে দিয়ে দিবা না আব্বা কাজ করিনি আজকে কালকে দিবা না। তা হবে না তুই আমার আজকে টাকা দেওয়ার কথা কইলি তোর আজকে টাকা দেয়া লাগবে তা আমি কলাম যে আমার আব্বা আজকে কাজে যাতে পারিনি আব্বা কাজে যায়নি আব্বা টাকাও দিন আমি তো টাকা দেবো কোনতে কালকে দিবান আব্বা কাজে আসছে কালকে আসলি কালকে তোর আমি টাকা দিয়ে দিবান যা। টাকা কি তোর আব্বা নিল নাকি টাকা নিলি তুই তুই আগে আমার টাকা দে না হলে কিন্তু খুব খারাপ হবে না কি খারাপ হবে তোরা খালি দাঁড়িয়ে কথা কইছিস আমার বয়সে বড় বলে তোর আমি কিছু করছি না আমি কলাম যে কালকে টাকা দিয়ে দিবান আজকে আব্বা কাজ করতে পারিনি কালকে টাকা দিয়ে দিবান কালকে টাকা দিয়ে দিবান তাও তুই আমার উপরে খালি করতেছিস জোর করতেছিস শুধু। তুই আমার টাকা দিবি নাকি আমি তোর সাথে এখন যুদ্ধ করব 2 টাকার জন্য হলে কি তোর সাথে যুদ্ধ করতে হলে আমি যুদ্ধ করব তোর আজকে টাকা দেওয়ার কথা ছিল তুই আজকে আমার টাকা দিবি তুই আমার বড় বলে কোনো তোর আমি কিছু করছি না 2 টাকার জন্য মানুষ আরাম করে না কিন্তু বললাম তো আব্বা কাজে আসলি দিয়ে দিবা না কালকে তারপরে তুই আমার কথা শুনতিস না তুই বড় বলে শুধু আমার রুকে রুকে মারতে আসছিস পারলি কিরাম পারিস আমার দোস্তের সাথে লাগে একদিন কিরাম পারিস লাগে আমার দোস্তের সাথে লাগে 有人， আজ বাড়ি গেলে মা মারবেন খুব কোন সকালবেলা স্কুলে না দে এনে আইছি আর বাড়ি যায়নি গোসল করিনি খাইও নি মালিক তাহলে দিলাম আমার জন্য পরে হন্ডা করিস না ধরতে পারলি। 有人， ওরে শীত আগে তো বিষয় থাকলেই পাতলা তা বলে হইল না 有人，
হ্যাঁ, কতর বাড়ি দিলাম, চারির বাড়ি, মেজের কাঠি নিয়ে আয়, যা মেজের কাঠি দে, মাপতে হবে আনতে, মেজের কাঠি দে। কত দিবি ক, আন্দাজে ক, মেজের কাঠি তো নেই ক। মনে হচ্ছে সব বাড়ি আমি দিতে পারিনি, 1000 দিলাম, যা মানে একবার সব করে ফেল দিবা না, 1000 আমার মনে গেলে 1000 দিবি, মারে মাঠের মধ্যে দেবো। Fiore, হয়ে গেছে, হয়ে গেছে। আমি পারি না আর পারি না সারাদিন খাইতে একবারে কেসা উঠে Fiore. Fiore. আঙ্গুলের গুটি ছাপিয়ে। এই শালা তোর কপালে চোখ নেই, সারাদিন বাইরে বানা ঘাটাই বেড়াই। এ তোর কপালে এত চোখ, তা তুই এমন দেশে তুই কুই তো খালি কে? তুই আগে আমার মাথা পাতে ঠিক করে উড়ে চলে যাবি। এই তুই একদম ফাউ কথা কবি নে, তোর আর কাঞ্চা মাঞ্চা ঘুরিয়ে দিবা নে, তুই নিজের কি মনে করিস? ও মা, ও কি করলো আমার? ও রে, আমার হাত কেটে নিয়ে Fiore. আমি পুলিশের কাছে যাবো, আমি শালিশ ডাক্তার, আমি এই হাত দিয়ে আর কিছু করতে পারবো না, আমি শালিশ ডাক্তার, পুলিশের কাছে যাবো, আমার হাত দিয়ে এলো রে। ওই শালার খুঁজি তো হইলাম না, শালা মানে একবার আউট করা। 1 গ্রাম 5 কেজি ইলাচের ফল দে, 3 কেজি ডাল দে, 3 কেজি হলুদ দে, আর 6 কেজি জিরে দে, যাতে আমার এই রোজার মাসে আর তোর কাছে না আসতে হয়, 1 মাসে আমি ঘরে বসে খাতে পারি। হ্যাঁ করমাইনে, ও না করে তুমি একবারে দোকানটা মাথায় করে নিয়ে চলে যাও দিনি, নেটাটা ছুটে যাক। এই কি করলি তুই? তোর কথা হয়নি, এই দোকান মাথায় করে আমি কেত্তি নিয়ে যাব, পারলে তুই বাড়ির পার দিয়ে আসবি। Fiore. তোমার ছেলে একটু আগে এসে 2000 টাকা চান্দা নিয়ে গেল, আর তুমি এসে এতটিক বাজার সদাই যাচ্ছ, আমি কোন দিক যাব? আমি যে মলাম কে ছেলের একটু লেখাপড়া শিখাতে পারিলে না? 1 গ্রাম, এই তুই কোন তামাতি লেখাপড়া করেছিস? কে চাচা তুমি জানো না আইএ পাস মাস্টার ফেল? তা তুই এত লেখাপড়া করে কি করে খাচ্ছিস? কে তুমি দেখতোস না নিজ পায়ে দাঁড়িয়ে এখন দোকানদারি করে খাচ্ছি, ব্যবসা করে খাচ্ছি আমি। তাহলে আকরাম, তুমি এবার বোঝো, তুমি এত শিক্ষিত হয়ে দোকানদারি করে খাচ্ছ, আর আমার ছেলের ভয়তে আমি জেনে যাই সেনেই মাল নাটি পাই, আমি এসে তোমার কাছে চাচ্ছি, তুমি দিয়ে দিচ্ছ, আর আমি বাড়ির উপরে যেয়ে ঠেঙের উপর ঠ্যাং দিয়ে খাচ্ছি। Fiore. জীবনে ও আকরাম, আমি কোনো ঝামেলা চাচ্ছি নে, এই টুন্ডা কাদেরের কানে যেন না যায়, তুই আমার বাজার সদাই দিসনি, আজ যদি সে শুনে ফেলে তালি তোর দোকান বন্ধ হয়ে যাবে, ঝাপ করে যাবে, খেতা সেলাই করা মতো করে সেলাই করে দেব, তুই জীবনেও খুলতে পারবি নে, মনে থাকে যেন। আমি আসছি বাজার নীতি। আর হয় না। এই বারেক, কি কি রে বারেক, আমার গায়ে কি গন্ধ করছে? না, আতরের বাসনা করছে। এই বাসনা করছে, তা তুই স্যাপ ফেললি কে? তুমি তোমার পরিবারের লোকজনের দেখলে আমার ঘৃণা করে। Fiore. কারণ কি? আরে বারেকে, তুই শুনে রাখ, তোর হাত কাটে নেওয়ার পরে আমি তোর কিন্তু খুব ভালো জানি, আর তুই যে ব্যবহার করতেছিস, এ যদি টুন্ডা কাদেরের কানে যায়, ওই হাতও কিন্তু তোর থাকবে না। হ্যাঁ, ক্ষমতা তো তোমাকে রে, ওই হাতটা এটা পাকানো কাইটে নিয়ে নে। Fiore. আরে তোর হাত কেটে নেওয়ার পরেতে তোর মনে মেলা কষ্ট আছে আমি জানি, তা তুই কি বুঝাতে চাচ্ছিস? মনে তো একটাই কষ্ট, এই হাত কাটার পরে ওই বাথরুমে যখন যাই সুস্থি হয়, এই হাত দিয়ে আবার খাতি হয়, ডান হাত দিয়ে খাই, ডান হাত দিয়ে সুস্থি। কি করে? তাহলে তোমার ছেলের জন্য আমার হাত কাটা বললো না, তাহলে আমার মনে কষ্ট হবে না? ওবারে তোর ওই হাত তো আমি আর ফিরিয়ে দিতে পারবো না নে, কিন্তু তোর আমি একটা ভালো বুদ্ধি দিতে পারি। छोटा सा मेरा जहां है চাচা, কি বুদ্ধি কও দিনি? ওবারে তুই আর একটু টেনশন করিস না দিনি, তুই সিঙ্গাপুর যা,
সিঙ্গাপুর যাইয়ে ওই পঙ্গু হসপিটালে আরএফএল পিবিসি পাইপ প্লাস্টিক ওরে শক্ত ওই প্লাস্টিক দিয়ে তুই হাতটা বান্ধাই করে একদিনই দেখি একদিনই কাজ হয় কিনা। তুমি এই বাড়ার কথা কই না দিনি, তোমার ছেলে আমার হাত কান ঠাপিয়ে কোনতে দেখো তো একদম গুড়াইতে নাট বল্টু লাগাবে কোনে। হে প্রভু এবার এগেই আরেকটা উপায় আছে, তোর এই পিছনকের গোশ এই হাতে নিয়ে আসে একটু লাগা দিনি, তোর হাতটা একটু ভর হোক, তাহলে এই কাজ হলেও হতে পারে। बात कुछ समझ न आए এই দোলে আইজ আমি মিশিনি রে, ওই হাত তোর কানে ঠাপাই দিতে পারি, আর তোর ছেলে ওই বেলটা দুটো নিয়ে আসছে মানে হাত কাটিয়ে দিস না, ও মাথায় রাখিস বিষয়টা। ও বাপু বারে তুমি আর ও কিছু মনে করে না দিনি, ফেলে ফেলে কালে যা হওয়ার হয়ে গেছে ওসব তুমি ভুলে যাও, আমরা চলো সব একসাথে মিশে যাই। কিরে বিড়ির পর বসে মোবাইল টিপতিস কে? ভাই বিরিদির বারে মোবাইল টিপছিস তা আপনার কি? ওরে বন্ধু তুন্ডা কাদের এক চড় মারিছি স্কুলে দুধ খাওয়া সিরিয়ালের কি পরিমাণ তোর কবাইজ করছিস দেখ তোর সাথে। শালা আবার মোবাইল হাতে করে বসে রয়েছিস, এই মোবাইল হাতে করে আবার বসে রয়েছিস কি রে? ভাই বিরিদির বারে মোবাইল টিপলি আপনার কি? আমার কি? এই তুই মোবাইল কোনে বসে টিপতিস? ভাই বিরিদির বারে। তা ব্রিজ কিরা বানিয়েছে? ভাই বিরিজ তো চেয়ারম্যান করেছে। এই তো চেয়ারম্যানের কদ দেন মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যানটা বানাইলো কিটা? আমি ভোট দিয়ে চেয়ারম্যান বানালাম না, সেই ব্রিজের বারে কিনে বসে মোবাইল টিপতেছি। গেলি না শালা তাই রে পাল আর মুখে মুখে তর্ক করিস। এই শালা ওই সূর্যের আলো তোর টাকে লেগে আমার এই চোখে লেগেছে, লাগার পর আমি কিছু দেখতে পারিনি, এই জন্যই তোর মেরে দিছি, আর তুই আমার বকতেছিস। এই শালা তুই কোন এলাকায় আছিস জানিস? এই শালা তুই আমার এলাকার নাম দেখাচ্ছিস, আমি এলাকার বাপ। এই এলাকা কাজ জানিস? তুই কি মনে করিস? হ্যাঁ তুই কি মনে করিস? এই কি ভাই কিছু হয়নি, আমি ওই বাজার করতে যাচ্ছি। আর তোর কি হয়েছে? ওই শালা সব সময় বেশি বোঝে, এই এলাকায় আইস বিলে তাই কি মনে করেছে আমি নৌদা, আর এই এলাকার সব কেনা বেশি বোঝে। কি মার দিয়েছে রে, মুক্সি মুক্সি কইলে গেছে। গুন্ডা কাতারের সামনে গুন্ডা চিন্তা করো, এই গিয়ার মারা বাদ দেরিস বিলে বন্ধু আমাকে এলাকায় মনে হচ্ছে সুনামলো নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। রে তোরা কি চা খাতে আইছিস? এদিকে আয়। ভাই না ওই দাদার মধ্যে দুই সাইড দিয়ে ঢিল ও সম্মান ঠিকই দিয়েছে, সমস্যা নেই। হালা পুকুর পাড়ে বিটি মানসি গোসল করে, কার বউ তার নাই ঠিক, পুকুর পাড়ে গোসল করে যে টুকর নাইকেল গাছে এটা ভুলুক মাইর দেখে কত বড় সাহস। কয়টা মারিস তোর ক? ভাই হইলো গে জানি নে, এর মারে এসে ভক্তিতে মার খাইনি, কোনো সম্মান নেই, আবার মার। ভাই দাঁড়ান, দেখা জিনিস দেখবো না, চোখ চলে গেলে আমি কি করবো কান্দিনি। শালা শালা পুকুরের পাকাপিতি মেয়ে মানুষ দেখে শালা কত বড় চরিত্রহীন, শালা কত বড় পাপ কাজটা করে দেখো দিন। শালা দেখবি ভালো কথা, আমাকে পারমিশন নিবি না, এলাকায় যে দুইজন লোক রয়েছে আমরা বড় ভাই মানুষের কাছে পারমিশন নিতে হয় না, দেখবি ভালো কথা, শালা আমাকে ডাকলে আমরা দুজন মিলে একসাথে বসে দেখতে পারি না। শালা দোস্ত বিরাট গুরুতর অপরাধ করেছে, আমাকে তো কইয়া দেখলি হয়, শালা কইয়া দেখলি হয় আমাকে। ভাই ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন, এই দিনটা আমি লোকে কল দিবেন আপনার। কল দিবি নাকি? তার মানে শালা আবার দেখবি ভালো কথা, ফোন দিবি তাও ভালো কথা। কদিন আমার নম্বর লাস্টে কত? ভাই আপনার নাম্বার তো আমার কাছে নেই। শালা তার মানে এবার দেখলেও ফোন দিতে না, এবার দেখলেও ফোন দিতে না, শালা মিশে কথা, শালা মুখে শালা চোখে মুখে মিশে কথা, শালা
প্রাণে আমার রিজাউল এলাকায় মনে হচ্ছে মেলা পরিবর্তন হয়েছে, বহুত গাছ গাছাড়া মনে হচ্ছে মোটা হয়ে গেছে। কিটা কথা করছে মশিয়ারের মতো লাগতেছে। মশিয়ার তো জেলে থাকার কথা, কি দিয়ে কি হচ্ছে? সব পরিবর্তন হয়ে গেছে। মশিয়ার না তুই? কিরে তুই দাঁড়িয়ে রাখিস নাকি? কাটার সময় পাইনি, দম না ঠাপিয়ে দম দেব না, ওই জন্য চুল দাড়ি রেখে দিছি। তোকে ঠাপাবো তারপরে কাটবো। বস তুই বাড়ি চলে যা, তোর আমি দেখিনি। তোর এর পরবর্তীতে দেখা মাত্র খেলা তোর আমি ঠাপাবো। তাহলে আমি বসে থাকি? আমার তো 2 হাত নেই, আমার চোখ নেই, আমার 2 পা নেই, আমি তো তোর দেখতিস নে। তুই যে মশিয়ার, আমার এই 2 চোখই দেখা যাচ্ছে না। আইডিয়া কইলে খেলা কথা করছে, মনে করছে মশার বসবে না নে। আরে কুরবানি জেলের মধ্যে আমি ডাল গোস্ত দিয়ে ভাত খাইছি, আমি অবুঝ না। তোর পুঙার ঘা মনে হয় শুকিয়ে গেছে, মনে হয় রামদাদে কবারও 2টো ধরে দিতে হবে না। আমার 2টো আর হলো রিজাল্টের 2টো, 4টে কপ কিন্তু তোর বরাদ্দ হয়ে গেছে। আবার তোর ঠাপানোর জন্য আমি 10 দিনকে জন্য আবার বাইরে আইছি। অবশ্যই ভাই, আমি 2টো না আর একটা ধরিয়ে মারবো, 3টে। দেখো দিনি সামসাই কি করছে। ও মশিয়ার, তুই যে বেরিয়ে আইছিস আমি খুব খুশি হয়েছি। আর তুই যে জেলের ভিতর ছিলি নে, আরে আমি উকিল ধরেছি, আরো কত কায়দা করে এ নেতা ও নেতা ধরে। আমার শুধু একটা অভিযোগ, ওই মশিয়ার শুধু বেরিয়ে আসুক। এই তোর সাথে আমি একটা মিটিং করবো, তোর সাথে আমি একটু খেলতে চাই। মনে আসছিল অবশ্যই কোন সাথে দেখা হইস নে, দেখা হইস নে, কোনো কায়দায় দেখা করিস নে। আসলে বাড়িতে যে সেই টাকা নিয়ে আসবো ওইটা মনে নেই। তুমি আমার বাইক শিশে ফেল দিতাম। ওই লোক কিটা? ওই লোক কিটা? ও তো আমি চিনি না, কোনোদিন দেখিনি। আজকেই মনে হলো প্রথম দেখলাম। ওর সাথে কেটে মারামারি করতিলে? আরে ওই সেই আমার 70। আচ্ছা, মানুষ আবার 70 হয় কি করে? আমি পারি না আর পারি না আরে 70 না, আমি কেন 70 মানে আমার বিপরীত লোক, মানে শত্রু। ও শত্রু। তোমার তো কোনোদিন সালিশির উঠোনেও দেখিনি। তুমি ভোটে কবে দাঁড়াইলে আর তোমার বিরোধী লোক কবে ক্যান্ডিডেটটা কোনটা আসছিল, আমি তো বুঝলাম না। থাক, আমি ওই সব কোনো কথা কব না। এই আমি ভাত খাইছি কিনা তুই এই কথা শোনেক। তোমার দেহই ভালো বল বুদ্ধি আছে, তোমার গাল তোমার পেট, খালি খেলে না খেলে ও শোনার আমার কোনো আগ্রহ নেই। কিন্তু ওই লোক তোমার কেটে মেরেছে, এটা আমার জানারই দরকার। আর তোমার মেরেছে ওইটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে ওই উত্তেজনার মুহূর্তে 2 সাইডে চূড়া কিল ঘুষি আমারও লেগেছে, থুতনার ঘুরিয়ে গেছে আমার। মারতে পারিনি চাচা, প্রস্তুত ছিলাম না, কিল ঘুষি আমারও লেগেছে। মানে প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে প্রস্তুতি না নিলে আসলে ওইভাবে অংশগ্রহণ করা যায় না। তারপরেও দিয়েছি যাই 2-4 কিল ঘুষি। মনে রাখবে, মেলা দিন ধরে মনে রাখবে, ডলবে, তেল মেল দিয়ে ডলবে, শিওর। মারিছি ভালোই, খারাপ না। এই সন্ধ্যে পাইছো, ওই পাশা করার টাইম আমাকে নেই। ওই কিল ঘুষির লোক আমরা না, আমরা ডাল লোক। ওই ডাল আমার কাছে থাকলে তখন ময়দানে টেকে কখন ফেলে দিনে তোমার মেরেছে, ওই তো রাগ আছেই। আবার তার মধ্যে আমারও কিন্তু গায়ে লেগে 2 সাইড দিয়ে মাথা কিন্তু খুব গরম, খুব আগুন। ওই লোকের সাথে কি নাকি তোমার ঝামেলা, তাও কিন্তু ভেদ ভেঙে খুলে কও। খালি শোনেক রে, ওটা বিয়াদব লোক। ওই যখন আমি বিয়ে করলাম তার পরই আমাদের গোসলখানায় ভুলুক মারতো, আর যাত্রার শাড়ির আঁচল ধরে টাইনতো। আমি ওই সময় হ্যাংলা ট্যাংলা ছিলাম, ওর কতি গিলাম বলে তারপরে আমার পুঙায় কোপ মারিল। ওই সব রাগই আমার মনে পুষা। তারপরেও কিন্তু জেলেও গিল। ওই জেলের তেও মনে হয় কাল পরশুর মধ্যে বেরিয়েছে। ওই দেখা সাক্ষাৎ হঠাৎ আমার উপরে সে খেপে গেছে।
তবে চাচা আপনি যাই কর না কেন, আপনারও কিন্তু শরীরে ভালো তাকত আছে, বুড়ো হয়ে আসে। যেভাবে হাত চালাচ্ছিলেন আমি তো ভাই বেড়াচ্ছিলাম বাল চাল লাগবে আমাদের কোনো গায়ে গুতে লেগে যায়, একদম বিপদ হয়ে যায় না একটা। ফোনের দোস্ত পাইছো, এনে কোনো পাশা করার টাইম নেই, উগার ঠাপাতে লোক লাগে না, আমি একাই এনাফ মানে যথেষ্ট। তুই আব্বার গা হাত পা টিপে মালিশ কর, দিনে দিনে বেতা লাগে তুই শস্যর তেল ঘুষে দে, আমি ওকে দুটো কোপ দেবো, সেফ চলে আসবো কিছুক্ষণের ভিতরে। পাইছো আমার কাদের পারবে, ওর প্রতি আমার বিশ্বাস আছে। ও কাদের, আরে তার কোপ দুটো ধরিয়ে মারিস যাতে ও উঠতি বসতি তোর কথা স্মরণ করে। আর কাদের পারবে পাইছো, এই হাতটা এই নে। এই মারতে গেলি তুই, তোর যদি এই অবস্থা হয় তাহলে মনে হয় ওরা পাইছে নেই। ও পাইছো আমার কাজের শেষ হয়ে গেছে। এই যে আমার কাছে তুই গাড়ি কত তুই দেখতে দিবি, তুই আমার কাছে তুই গাড়ি দেখতে কাদের পাইছো যা যা। বললাম যে শালা আমার তুই একা একা যাস নে, আমি গেলে গিয়ে দিন রাত দেখতে হয়। চাচা আইবেন না, আমি মিদি বাইক নিয়ে আসতেছি। दिल हो बिना फाशी